বইমেলাও এবার দাগমুক্ত থাকতে পারেনি। চুম্বন নামে তসলিমা নাসরিনের বই প্রকাশ ও প্রদর্শনের অভিযোগে গত সোমবার সব্যসাচী প্রকাশনীর স্টল ঘোষণা দিয়ে আক্রমণ করতে যায় কথিত তৌহিদ জনতা। ঘটনার পুরোটা ছড়িয়ে আছে নেট দুনিয়ায়। কে আক্রান্ত, কে আক্রমণকারী, কে কাকে কান ধরতে বলেছে সব কিছুই পরিষ্কার। কিন্তু প্রকাশক ও লেখক শতাব্দী ভবকে সেদিন প্রথমে জোর হাতে ক্ষমা চাইতে হয়েছে, তারপর তাকে সেদিন যেতে হয়েছিল পুলিশ হেফাজতে। পুলিশ হেফাজত নিয়ে একটি কথা বলে রাখি, কবি ও সাহিত্যিক সোহেল হাসান গালিবকে কি গ্রেফতার করা হয়েছে না পুলিশ হেফাজতে রাখা হয়েছে, তাকে নিরাপত্তা দিতে তাকে পুলিশ হেফাজতে রাখতে হয়েছে, গ্রেফতার করতে হয়েছে, তা আমি এখনও জানি না। খোঁজ নিতে চেষ্টা করেছিলাম, কেউ বলছেন এটি গ্রেফতার, কেউ বলছেন এটি আসলে গ্রেফতার না। তার পুরনো দুটি কবিতা অথবা লেখা ফেসবুকে সামনে চলে আসায় তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেছে, এরকম শোনা যাচ্ছে। সদস্য সরকার, আপনারা কি একটু ঠিক করবেন? আপনারা আসলে কি করতেছেন? কইরেন একটু ঠিক। হ্যাঁ, পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল সেই প্রকাশককে, বন্ধ রাখতে হয়েছে বইয়ের সেই স্টল, সেখানে আবার কেউ ঝুলিয়ে দিয়েছে জুতা। আমাদের বুদ্ধিজীবীদের কেউ কেউ দেখছি সাম্প্রতিক মবের ঘটনাকে জনতার অভিপ্রায় হিসেবে প্রশ্রয় দিচ্ছেন বেনিফিট অফ দ্য ডাউট। আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি কোন বুদ্ধিতে অধিকারের পর্যায়ে পড়ে তা আমার বোধের অনেক বাইরে। আসার কথা হচ্ছে আমাদের সমন্বয়কদের সবাই না হলেও কেউ কেউ মবের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, আইন হাতে তুলে নেওয়ার প্রবণতাকে মন্দ বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি প্রশাসনকেও দিয়েছেন সতর্কবাণী। তার ফেসবুক পোস্ট থেকে কিছুটা কোট করি, আমাদের ভাই ব্রাদাররা ভয় পায় লীগ ফেরত আসবে, আওয়ামী লীগ কী প্রক্রিয়া ফিরে আসবে তা নিয়ে বিশ্লেষণে ব্যস্ত। ধানমন্ডি 32 ভাঙার পরবর্তী সময়ে দেশের জঘন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উলঙ্গ প্রকাশ ঘটেছে। আওয়ামী লীগকে কাগজে কলমে নিষিদ্ধের মাধ্যমে কখনোই নিষিদ্ধ করা সম্ভব না, যদি না আওয়ামী লীগের তৈরি করা সাংস্কৃতিক বিভাজন, আওয়ামী লীগের তৈরি করা রাজনৈতিক বিভাজনকে প্রশ্ন না করা যায়। খুব দুঃখের সাথে বলতে হয়, আওয়ামী লীগের পলিসিগুলাই জাস্ট ভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে। একই ফেসিবাদী আচরণ, একইভাবে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের অন্যায্য ব্যবহার, বলছিলেন উমামা ফাতেমা। তবে মব সরাসরি হামলে না পড়লেও বইমেলায় তাদের চাপ কিন্তু আওয়ামী রেজিমের সময়ও ছিল। প্রশাসনের রোশনালে পরে ভিন্ন মতের প্রকাশনী মেলায় স্টল পায়নি এমন ঘটনা ঘটেছে অনেকবারই। তবে আলোচিত বেশি হয়েছে 2 বছর আগে আদর্শ প্রকাশনীর প্রতি একাডেমির নিষেধাজ্ঞার বিষয়টি। এভাবে প্রশাসনের চোখ রাঙানিতে নিষিদ্ধ হয়েছে বই, নিষিদ্ধ হয়েছেন লেখক, বিপাকে পড়েছেন প্রকাশক। হাসিনা আমলের সেই চিত্র স্মরণ করিয়ে দিলেন প্রকাশক ও লেখক রবিনা হাসান। তিনি সোশ্যাল মিডিয়ায় যা লিখেছেন, পড়ছি সেই ভাষ্য। 2017 সালে বাংলা একাডেমি প্রথমে শ্রাবণ প্রকাশনী নিষিদ্ধ করে, পরে জনচাপে স্টল দেয়, তো আমরা সেবার তসলিমা নাসরিনের বই ছাপাই। বই প্রকাশের দ্বিতীয় দিন ডিজিএফআই বইমেলা থেকে আমাকে তুলে নিতে আসলে সে যাত্রাও রক্ষা পায়। সেই বইয়ের প্রকাশনা উৎসব করেছিলাম মেলার মধ্যেই, অনেক নারীবাদী লেখক সংগঠক উপস্থিত ছিলেন, মব হয়নি। কোটেশন শেষ করি, মব হতে পারে এই ভয় থেকে এবার আগাম ঘোষণা দিয়ে 21শে বইমেলা থেকে দূরে আছেন রবিনা হাসানের শ্রাবণ প্রকাশনী, যাকে আগের রেজিমের চাপে রেখেছিল কখনো নিরাপত্তা বাহিনী, কখনো বাংলা একাডেমির রথী মহারথীরা।